মাহফিলের সভাপতি, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ আমার সামনে, পেছনে এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান পাক এই দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারেক করে একটি দ্বীনি মজলিসে আসা, বসা এবং কিছু শোনার তৌফিক দান করলেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং সেই মহামানবের সামনে সংক্ষিপ্ত দরুদ পাঠ করব, যে মহামানবকে সৃষ্টি না করলে দুনিয়ার কোন আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী নালা এমনকি কিছুই সৃষ্টি হইত না। সেই মহামানবের সামনে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে একটা বিষয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহরাবে প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি তিনবার কেন আমিন বললেন? তার মধ্যে একটা ছিল যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে হুজুর, আপনার নাম শোনার পর যে দুরূদ পাঠ করবে না সে ধ্বংস হয়ে যাবে। তো এর থেকে বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর তার দুরূদ, তার সামনে দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা অবশ্যক এবং ওয়াজিব।